আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আজকে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো পেঁপের বাগান। আর এখন যেহেতু বর্ষার সিজন, আর বর্ষার সিজনে পেঁপের বাগানে, নতুন বাগানে এই বিষয়ে আজকে আমরা কিছু বিস্তারিত কথা বলবো। যে আসলে বর্ষাকালে আমরা অনেকে যে ভুলটা করে রাখি, এই ভুলের কারণে একটা মারাত্মক ক্ষতি হতে পারে কৃষকের। আর এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। অবশ্যই কোনো উপকারে আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার হাইব্রিড জাতের পেঁপে। আর প্রত্যেকটা মানুষেরই একটা আশা থাকে মনে, যে আসলে আমি চাষ করে একটা ভালো একটা টাকা উপার্জন করব। আর সেই সময় যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তখন এর থেকে কষ্টের কিছু থাকে না। তখন কৃষক কিন্তু দিশেহারা হয়ে যায়। এই যে দেখতেছেন, খুব মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু পেঁপে ধরছে এখানে। মাশাআল্লাহ সব ঠিক আছে। পাশে যদি গাছটা একটু দেখাই, এই যে দেখতেছেন, এই যে গাছটা কিন্তু পুরাটাই কিন্তু মানে মারা যাওয়া ভাব অবস্থা। কিন্তু এটা হওয়ার কারণটা কি? আসলে এই কারণটা হচ্ছে কি, এই যে আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বেডটা যে তৈরি করা হয়েছিল, বেডটা কিন্তু গাছের গোড়াতে কিন্তু কোনো প্রকারে কিন্তু মাটি নাই। আর মাটি না থাকার কারণে যখন এই যে এখন বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু সেই পানিটা কিন্তু মানে বেশি পাচ্ছে গাছ। আর এই জন্যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না, যে গাছের প্রধান শত্রু হচ্ছে পেঁপে গাছের পানি। আমরা সকলেই জানি, যারা অন্তত যারা জানেন না তারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, যে পেঁপে গাছে কোনো প্রকারে পানি জমতে দেওয়া যাবে না। এই কারণে আপনার গাছের গোড়াতে মাটি একটু উঁচু করে রাখবেন এবং বেডটা সুন্দরভাবে করবেন। এই দেখতেছেন, এই যে কত যে এরকম ফল কিন্তু ঝরে যাচ্ছে। গাছটা কিন্তু পুরোটাই কিন্তু মানে ধীরে ধীরে সে একটা এমন সক্ষম হয়ে গেছে, তার ফলটা ধরে রাখার মতো কোনো ক্ষমতা নাই। আর এইভাবেই আপনাদের যদি দেখাই, এই যে দেখতেন একটু, এই যে দেখতেছেন এত সুন্দর একটা গাছ। আর গাছের মধ্যে ফলের সাইজটা দেখতেছেন, ফলগুলা বড় হতে পারতেছে না, মানে যে ছোট হয়ে গেছে। এরপরে এভাবেই এই যে দেখতেছেন আরো বিশাল অনেক, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু এই অবস্থা। আসলে আপনারা এই ভুলটা কখনোই করবেন না। বর্ষাকালে অন্তত এই জিনিসটা সকলে খেয়াল রাখবেন, এবং কৃষি বিষয়ে আমাদের সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।